বাবার স্বপ্ন ছেলে হবে উদ্যোক্তা, আর মায়ের স্বপ্ন ছিল বিদেশে পড়তে যাবে। উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে আলোকিত করবে পরিবারকে। মা কোহিনুর আক্তার হবেন সে আলোকিত সন্তানের গর্বিত মা। কিন্তু দুজনের স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেল। বলছি চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো স্নাতক পড়ুয়া ফয়সাল আহমেদ শান্তর কথা। দোকানি বাবা আর শিক্ষিকা মায়ের একমাত্র সন্তান বিয়োগের 1 বছরেও পিতামাতার আর্তনাদ যেন থামছেই না। একটা মুহূর্ত ওর জন্য আমি ভালো না, এর থেকে যদি আমি ঘুরে ঘুরে ওকে নিয়ে থাকতাম। দিন যায় মাস যায়, ছেলেকে হারানোর বছর হতে চলল, কিন্তু কান্না থামে না মায়ের। কাউকে বললে বুঝাইতে পারবো না যে কিভাবে চলে যান, আপনি তো ভালোই আছেন, স্কুলে যান, চাকরি করেন। কয়েকটি জার্সি, শার্ট, ট্রাউজার আর কলেজ ড্রেস প্রতিদিন নিয়ম করে আলমারি থেকে বের করে ছুঁয়ে দেখেন মা কোহিনুর আক্তার। কখনো ছেলের প্রিয় শার্টটি জড়িয়ে ধরে বিলাপ করেন অন্তহীন। ছেলে নেই, কিন্তু তার ব্যবহৃত শয্যা, পড়ার টেবিলও যত্ন করেই রেখেছেন মা। একমাত্র ছেলেকে বিদেশে পড়তে পাঠাতে প্রস্তুত হচ্ছিল পাসপোর্টও, কিন্তু সেই ছেলেই এখন আর নেই তাদের মাঝে। ওর পাসপোর্ট বানানো অতি শীঘ্রই ওকে বাইরে পাঠাই দেবে, স্টুডেন্ট ভিসা বাইরে যাবে, মার্সেল স্টুডেন্ট ভিসা বাইরে যাবে, ভালো লেখাপড়া শিখে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে শান্তপানি। ওর নাম যেরকম শান্ত ছিল, আসলেই ও শান্ত ছিল, বুঝছেন। ও ছোটকাল থেকেই খুব শান্ত স্বভাবের ছিল এবং লেখাপড়িতে ভালো ছিল। পাল ছাড়া নৌকা যেরকম অবস্থা হয়, আমাদের ঠিক একই অবস্থা। অ্যাকনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। ফয়সাল আহমেদ শান্ত পড়তেন নগরীর ওমরগনি এমইএস কলেজের ব্যবস্থাপনা 2য় বর্ষে। বাবা জাকির হোসেন বরিশালে সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের ব্যবসা করেন। মা কোহিনুর আক্তার আগে একটি বেসরকারি স্কুলে পড়াতেন। সম্প্রতি চট্টগ্রাম মহানগর পুলিশ পরিচালিত স্কুলে চাকরি হয়েছে তার। গত বছরের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে প্রাণ হারান শান্ত। ছেলের হত্যাকারীদের বিচার চান বাবা মা। রাষ্ট্র যেন আমাদের দিকে তাকায়, আর এই যে যারা এই নির্মমভাবে শান্তমণিকে হত্যা করেছে, শুধু শান্তমণিকে না, কত মানুষকে পাখির মতো গুলি মেরে মেরে বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক। অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং নির্বাচিত সরকার যখন হবে, সবার কাছেই আমি একটাই দাবি যে এই মৃত্যুর যারা ঘটিয়েছে তাদের বিচার যাতে হয় এই দেশের মাটিতে। শান্তর পরিবারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসনের প্রতি জুলাই আন্দোলনে নিহতদের স্বজনদের নিরাপত্তা জোরদারের দাবিও তাদের। আমরা অনেক টেনশনে আছি, এই ফেসিস্ট আবার ঘুরে আসতে আমরা থাকবো না, তো আমাদেরকে গুম করে ফেলবে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।